বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ভাই ও বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আজকে দেখেন আমাদের ভাইয়ের হত্যা করা হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা খুঁজে পাচ্ছি না। আমার ভাইকে কে কোন গোষ্ঠী বাহিনী হত্যা করেছে, যদি এর সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার না দেওয়া হয় তাহলে আমরা সিরাজগঞ্জে ঘেরাও কর্মসূচি রাখবো। আমাদের ভাই সিরাজগঞ্জ বেলকুচির এবং উল্লাপাড়ার মধ্যে শৈতল উপজেলা শৈতল গ্রামের যে সাম্য হত্যা হয়েছে, সেই সাম্যকে হত্যা করা হয়নি, আমাদের ছাত্রকে হত্যা করা হয়েছে এবং আমাদের শিক্ষা জীবনকে হত্যা করা হয়েছে। কিন্তু গোষ্ঠী চাচ্ছে যে সিরাজগঞ্জ সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে আছে ছাত্র দলের উপর আক্রমণ করে এবং ছাত্র দলকে নিচ্ছিন্ন করে দিয়ে শিক্ষা খাতকে ধ্বংস করার লক্ষ্যে তারা কোন গোষ্ঠীর হয়ে কাজ করছে, কোন বাহিনীর হয়ে কাজ করছে আজকে সকলে বাংলাদেশে বুঝতে পারছে। যদি কোন গোষ্ঠী কোন চক্র সেই ফায়দা লোটার ভাবনা করে, আমরা সেই ফায়দা লুটতে দেব না। আমরা আমাদের শিক্ষাঙ্গনে কোন বাহিনী কোন শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচার করতে পারবে না, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন অনিয়ম হতে পারবে না, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন বহিরাগত ছাত্র প্রবেশ করতে পারবে না। যদি আমাদের শিক্ষাঙ্গনে বহিরাগত ছাত্র প্রবেশ করে আমরা তাহলে আরো দীর্ঘ প্রতিবাদ জানাবো। কারণ হলো প্রশাসনের হস্তক্ষেপ নাই, প্রশাসন তো কোনো কার্যক্রম চালাচ্ছে না। ক্যাম্পাস নিরাপদ রাখা সবসময় আমাদের জন্য একটা বড় বিষয়, যে জিনিসটা এখানে বর্তমানে নিশ্চিত হচ্ছে না। বিগত দিনেও আমাদের একজন আপনার শুধু খুনের শিকারী হবে, যারা এখানে উপস্থিত আছে তারা প্রতিবাদ মিছিলে তারা উপস্থিত হয়েছে। আমরা চাই যে কোনো মূল্যে হোক এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার যেন তাড়াতাড়ি করা হয়, না হলে আমরা আরো বড় ধরনের আন্দোলনের ডাক দিব। প্রতিবাদ মিছিল এখানে শুনেছেন গত মঙ্গলবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে নির্মমভাবে একদল সন্ত্রাসী বাহিনী হত্যা করেছে। সেই হত্যার আজও কোন সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রম হয়নি। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদল সিরাজগঞ্জের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এই গুপ্তচর সন্ত্রাসী সংগঠন, আজ সিরাজগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, আমার ভাই সাম্যকে যারা হত্যা করেছে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সঠিক বিচার করতে হবে। এই আশা রেখে আমি সিরাজগঞ্জ কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত